নওগাঁয় শুরু হয়েছে হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ ওরিয়েন্টেশন, যেখানে জেলার সকল 11টি উপজেলা থেকে আগত বিভিন্ন উপজেলা স্বাস্থ্য পরিবার চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট হেলথ কেয়ার প্রোভাইডার সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ যারা এর সাথে সম্পৃক্ত, তারা এখানে প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করছেন। তারা মূলত এখানে অংশগ্রহণ করছেন হাইপার টেনশনে রুরাল পর্যায়ে, বিশেষ করে একেবারে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে তাদের ফলো আপ থেকে শুরু করে সব বিষয়গুলো দেখাশোনার জন্য মূলত তাদের একটি ওরিয়েন্টেশন এখানে হচ্ছে। এখানে উপস্থিত আছেন নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, আর মূলত এখানকার প্রশিক্ষক তথা আলোচক হিসেবে উপস্থিত আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এবং বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের অ্যাডিশনাল ডিরেক্টর ডাক্তার মাহফুজুর রহমান ভূঁইয়া, উপস্থিত আছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ সহ পোরশা এবং সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এবং এটির সমন্বয়ের দায়িত্বে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এস.এল. আমিন ইমন। আমি মূলত এই প্রশিক্ষণের বিষয়টা নিয়ে যিনি কথা বলছেন নওগাঁর সিভিল সার্জন, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব, যে মূলত আমি জানার চেষ্টা করব যে এখানে আসলে কী উদ্দেশ্যে আমি আপনার সাথে, আমি সিভিল সার্জন নওগাঁ আমিনুল ইসলাম আপনার সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে এখানে যে প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন কর্মশালা যেটা হচ্ছে এটা কী উদ্দেশ্যে হচ্ছে এবং কেন করছেন, এবং এই ওরিয়েন্টেশনের মাধ্যমে উপজেলা পর্যায়ের যারা আছেন, বিশেষ করে হাইপার টেনশন রোগী আছেন, তারা কতটুকু উপকার পাবেন এই বিষয়ে যদি বলতেন। অবশ্যই ধন্যবাদ এই ভালো সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভের উদ্যোগে যে আমাদের এই সিভিল সার্জন অফিস নওগাঁয় যে প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জানেন যে বর্তমানে এই নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হয়ে আমাদের মৃত্যুর হার 71%। এখানে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই রোগের মৃত্যুর হার অনেক বেড়েছে। এখানে যাতে মৃত্যুর হার কমে বা এই হাইপারটেনশন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তারা মারাত্মক জটিলতা থেকে মুক্ত থাকে, এই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ করানো হচ্ছে। এই প্রশিক্ষণের ফলে প্রত্যন্ত এলাকার জনগণ তারা এই নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্যান্সার এইসব রোগের সম্পর্কে সচেতন হবে এবং এই রোগগুলো দীর্ঘদিন যাবৎ ধীরে ধীরে শরীরে জন্মে। এই ধীরে ধীরে আর সচেতন না থাকার কারণে তারা সঠিক সময়ে ঘুমায় না, সঠিক তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে মানুষের এই ব্যায়াম না করার কারণে, এবং তারা অতিরিক্ত লবণ খাচ্ছে, লবণের ব্যবহার যাতে তারা কমায়, তারা ফাস্টফুডের দিকে ঝুঁকে যাচ্ছে আমাদের বর্তমান জেনারেশান। এই ফাস্টফুডে ঝোঁকার কারণে তাদের অবেজ হচ্ছে শরীর, শরীর মুটিয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। এই ওজন বাড়ার ফলে তারা একসময় হাইপার টেনশন এবং ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, তা এর ফলে দেখা যাচ্ছে একসময় হার্ট ডিজিজ, স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। দীর্ঘ একটা প্রসেস, অনেক দিন সময় পাচ্ছে, কিন্তু তারা প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে না। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে জনগণ সচেতন হবে, তারা দীর্ঘদিন সময় পাবে, তারা নিজেরা সচেতন হলে ঔষধ ছাড়াও যে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, কায়িক শ্রমের মাধ্যমে যে রোগ প্রতিরোধ করা যায়, মারাত্মক রোগের এই মৃত্যুর ঝুঁকি কমানো যায়, এটা মানুষ বুঝতে পারবে এবং এর ফলে আমাদের জনগণ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মারাত্মক স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হার আমাদের কমবে। কথা শুনছিলাম নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলামের। তিনি জানাচ্ছিলেন কী কী খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলে এই ক্ষেত্রে মানুষ ভালো থাকতে পারে। আর জেলায় বেশ কিছু হার্টের রোগী আছে। পাশাপাশি জানিয়ে রাখি, দেশে এখন প্রায় 3 লক্ষের মতো হাইপার টেনশনের রোগী রয়েছে। এছাড়া সারা বিশ্বে বছরে প্রায় 3 কোটির মতো হাইপার টেনশনে আক্রান্ত হচ্ছে।
সব কিছু মিলিয়ে এই ওরিয়েন্টেশনের মাধ্যমে মূলত উপজেলা পর্যায়ের বেশ কিছু মানুষ যারা হাইপারটেনশন আক্রান্ত হবেন তারা প্রাথমিক কিছু চিকিৎসা এবং পরামর্শ পাবেন, এবং এই উদ্দেশ্যে এই প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইপারটেনশন বা এই জাতীয় একটি কর্নার স্থাপন করা হয়েছে। তো নওগাঁ থেকে এই হাইপারটেনশনের ওরিয়েন্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।